দীর্ঘ 33 বছর পর আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের যে একটি যৌক্তিক চাওয়া ছিল, যৌক্তিক অধিকার ছিল, সেই অধিকার থেকে আমরা বঞ্চিত ছিলাম। তো আমরা 5ই আগস্ট পরবর্তী সময়ে আমাদের সেই অধিকারটি ফিরিয়ে নেওয়ার জন্য আমরা রাজপথে ছিলাম এবং আমি মনে করি আমরা আজকে অফিসিয়ালি জাকসুর ফলাফলটি ঘোষণার মাধ্যমে আমরা আমাদের সেই অধিকারটি ফিরে পেয়েছি। জাকসুর নেতা হওয়া বা জাকসুর হওয়া আমাদের কখনো ইচ্ছা ছিল না। আমাদের ইচ্ছা ছিল শিক্ষার্থীরা 33 বছর যে অধিকার থেকে বঞ্চিত ছিল, শিক্ষার্থীদেরকে সেই অধিকারটি ফিরে দেওয়া। দেখেন, আমরা মূলত ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য বা জাকসু বাস্তবায়নের জন্য দীর্ঘদিন আমরা সংগ্রাম করে এসেছিলাম। 2013 সালে একবার জাকসু হওয়ার কথা ছিল, কিন্তু তখন তৎকালীন যে সরকার ছিল সেই সরকার জাকসুটি বাস্তবায়ন হতে দেয়নি। 2019-এ এসেও কিন্তু আরেকবার যখন ডাকসু হয়, ডাকসু হওয়ার পর আমাদের জাকসু হওয়ার জন্য সমস্ত প্রস্তুতি গ্রহণ করা হয়েছিল। তখন যে তৎকালীন সরকার ছিল তারা কিন্তু সেই জাকসুটি বাস্তবায়ন করে দেয়। তো 2024-এর গণঅভ্যুত্থান পরবর্তী সময় এসে আমরা আমাদের 32 বছরের যেই চাওয়া ছিল, পাওয়া ছিল, সেটাকে আমরা বাস্তবায়নের জন্য 5ই আগস্ট পর থেকে গতদিনের মধ্যে আমাদের সর্বোচ্চ ভাট দেওয়া লাগছে। জাকসুর ফলাফল অফিসিয়ালি ঘোষণার মাধ্যমে আমরা আমাদের সেই 33 বছরের যে চাওয়া ছিল সেই চাওয়াকে পূর্ণ করতে পারছি ইনশাআল্লাহ। আমাদের কথা হলো যে নির্বাচনে অংশ নেওয়ার জন্য হয়তো অনেকগুলো প্যানেল হয়েছে, অনেক প্যানেল থেকে হয়তো এখানে নির্বাচিত হয়েছে। ইসলামী ছাত্র শিবির থেকে এই 25টি পদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক তারা পদে জয়ী হচ্ছে। আমার প্রথম কাজ থাকবে যে যারাই নির্বাচিত হচ্ছে সবাইকে নিয়ে, দলমত সকলকে নিয়ে একসাথে একটি ইনক্লুসিভ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গড়ে তোলা। আমাদের ইস্তিহার যেগুলো আমরা দিয়েছি, আমরা হয়তো শিক্ষার্থীদের এমন কোন অলিক ইস্তিহার দেয়নি যেগুলো আমরা বাস্তবায়ন করতে পারবো না। আমাদের শিক্ষার্থীদের চাওয়া পাই হলো আমাদের ইস্তিহার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে সকল অধিকারগুলো থেকে দীর্ঘদিন বঞ্চিত ছিল, আমাদের প্রথম কাজ থাকবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সে সকল অধিকারগুলো কি বাস্তবায়িত করা। আমাদের একটি প্রথম কাজ থাকবে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সকল প্রকার দলীয় যে লেজভিত্তিক রাজনীতির চর্চা সেটি বন্ধ করবে ইনশাআল্লাহ। আমরা দেখেছি চর্চার ফলে ক্যাম্পাস গড়ে তোলা এবং নিরাপদ এবং শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়ে তোলার জন্য আমাদের যেভাবে কাজ করা লাগে শিক্ষার্থীদের সাথে নিয়ে আমরা সেভাবে কাজ করে যাবো ইনশাআল্লাহ।